নমস্কার, জয়গুরু। আজকে আমি আপনাদের কাছে কিছু বলার জন্য আমি এই ভিডিওটা করছি। আমি 11ই মার্চ দেওঘর গেছিলাম দোল উৎসব দেখার জন্য। সত্যি সেখানে আমি যা দেখে আমার মনটা মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে ওখানে আমি এরকম দৃশ্য দেখব। যে দৃশ্যটা হচ্ছে ভালোবাসা। আমরা ভালোবাসার মানুষকে গ্রহণ করেছি, কিন্তু ভালোতে আমরা বাস করেছি কি না আমি বুঝতে পারছি না। কেননা আমি যাকে দেখেছি আমাদের আচার্যদেব, তার যে পিতা পুত্রের ভালোবাসা, মা ছেলের ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, সত্যি এর থেকে বোঝা যায় যে ঠাকুর কত প্রেমী ছিলেন। আমরা এই আজকে তিনি আচার্য পরম্পরাকে রেখে গেছেন বলেই আমি ভালোবাসার জিনিসটা উপলব্ধি করতে পারছি। সত্যি তিনি আচরণ করে দেখিয়ে দিচ্ছেন, আমাদের শিখিয়ে দিচ্ছেন। তা সত্ত্বেও আমরা কেন নিজেদেরকে পরিবর্তন করছি না? আজকে পৃথিবী থেকে ভালোবাসার জিনিসটাই হারিয়ে গেছে। মা ছেলেতে ভালোবাসা নেই, ভাই ভাই ভালোবাসা নেই, পিতা পুত্রে ভালোবাসা নেই। তিনি কি সুন্দরভাবে আচার্যদেব প্রথমে মাকে রং দিলেন, তারপরে নিজের স্ত্রীকে রং দিলেন, তারপরে পুত্রকে রং দিলেন, দিয়ে কপালের মধ্যে চুমু খেলেন। সত্যি অদ্ভুত। আমরা এইগুলো যদি না তার কাছ থেকে শিখি, তাহলে আমাদের ভালো মানুষটাকে গ্রহণ করে আমাদের জীবনে কোনো লাভ নেই। আজকে যদি আমরা এই যে আজকে আমাদের দূরত্ব হচ্ছে কেন? একমাত্র ভালোবাসার অভাব। এই ভালোবাসাটা যদি আমরা ভালো মানুষকে গ্রহণ করে যদি আমরা নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা জাগাতে পারি, তাহলে সত্যি ঘরটা আমার সুন্দর মন্দির হবে। আর ঘর যদি মন্দির হয়, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। আমি ভবিষ্যতে কোনো চিন্তাই করব না। কেন, আমার ঘরটাই তো মন্দির। আমি কেন মন্দিরে দৌড়বো বলুন তো? আজকে আমার ঘর যদি মন্দির হয়, তাহলে আমার ঠাকুর সেখানেই অবস্থান করেন। তাই আমরা সকল, আমি মা হয়ে আমার সকল মায়ের কাছে অনুরোধ যে সন্তানদের সত্যি আমরা আচার্যদেবের কাছ থেকে যা দেখছি, যা শিখছি, আমাদের সন্তানদের মধ্যে সেগুলো সঞ্চালিত করে দেব, যাতে সন্তানরা এইভাবেই বড় হয় ভালোবাসা জিনিসটাকে। আমরা যখন দেওঘরে যাই, সত্যি আমি এবার দোল উৎসবে আমার খুব ইচ্ছে ছিল যে দোল উৎসব ওখানে দেখব। ওখানে গিয়ে তার যে আচরণগুলো আমাকে যা মনোমুগ্ধকর করেছে, আমার সত্যি এখনও মনের মধ্যে গেঁথে আছে যে আমি কাকে পেলাম। আজকে ঠাকুর সত্যি আচার্য পরম্পরাকে রেখে দিয়ে গেছেন বলেই আজকে আমি ঠাকুরের উপলব্ধিটা তার মধ্যে দিয়ে পাচ্ছি। তো আমরা সকলেই যেন এই আচার্য পরম্পরাকে, যিনি আচরণ করে আমাদেরকে দেখাচ্ছেন, শেখাচ্ছেন, আমি তো নিজেও কত, আমি নিজে মানে ডাইরেক্ট আমি আচার্যদেবের সঙ্গে কথা বলি। কেননা আমি জানি আমার সমস্যা আছে, সমাধান তিনি করবেন। আমার এই মনের জোরটা আছে, তাই আমি দৌড়ে যাই। কোনো কিছু সমস্যা আমি হয়তো ভাবছি আমার সমস্যাটা আমি ঠিক সমাধান করতে পারবো কি না, তাও আমি একবার গিয়ে আচার্যদেবকে আমি নিবেদন করি। তিনি কি অনায়াসে, সত্যি আমি বলে বোঝাতে পারবো না।
কি সুন্দরভাবে সমাধান করেন তিনি। এমনকি আমি সত্যি কথা বলতে প্রায় প্রতি মাসে বা 1 মাস অন্তর আমি যাই। তাই তিনি আমাদেরকে এত লোকের মাঝখানেও আমাদেরকে তিনি মনে রাখেন। তার কাছে কোনো ফাঁক ফোকর নেই। তিনি সবাইকে একরকমভাবে একইভাবে মানুষকে সমস্যার সমাধান দিচ্ছেন। যাকে যেটা দেওয়ার তিনি ঠিক সেইভাবে দিয়ে যাচ্ছেন। জয় গুরু।